বছর জুড়ে নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুরে জলাবদ্ধতা। বাড়ির বাসিন্দারা বলছেন, পৌরসভার ড্রেনের পানি তাদের বাড়ির উঠোনে জমে থাকে মাসের পর মাস। পচা পানির উৎকট গন্ধে ভোগান্তি পৌঁছে চরমে। টাউন অঞ্চলে কিন্তু এমন পরিবেশ কোথাও কিন্তু নাই, কিন্তু এগুলো নোটিস করার কিন্তু কেউই নেই। আমাদের যত বিল্ডিং এর বালি আছে সবকিছু হচ্ছে 10 ফুট ড্রেনের উপরে রাখে, তো ড্রেনের ওই যে বালিগুলো যখন ড্রেনের ভিতরে ঢুকে ড্রেনটা পুরোটাই ভরাট হয়ে যায়। আবর্জনা খুবই গন্ধ, আমরা ঘরে বাড়ি থাকতে পারতেছি না। আর ড্রেন সব পুরি ময়লা আসি একবারে আটকে যায়। নোয়াখালী পৌর এলাকার বেশিরভাগ স্থানে একই চিত্র। খালগুলো বেদখলে, ময়লা জমে ড্রেনগুলোতে বছরের পুরো সময়ই পানি চলাচল বন্ধ থাকে। কোথাও কোথাও ড্রেনের উপর মাটি জন্মেছে আগাছাও। 2024 সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীবাসীকে বন্যা পরবর্তী জলাবদ্ধতায় ভুগতে হয়েছে 3 মাসের বেশি। এজন্য খাল ও ড্রেনগুলো রক্ষণাবেক্ষণের অভাবকে দুষছেন পৌরবাসী। নোয়াখালী অঞ্চলের মানুষ গতবার যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে একই অবস্থায় এখনও বিরাজমান আছে। যদি একই রকম বৃষ্টিপাত হয় তাহলে আমরা ধারণা করছি যে নোয়াখালীর ক্ষতি গতবারের চাইতে এর অনেক বেশি হবে। সরকারের যেই প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো যেন তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যেন সকলের সহযোগিতা নেয়, আমরা সেটাই কাম্য করছি। স্থানীয়দের দাবি, বর্ষা এলে পৌর কর্তৃপক্ষ লোক দেখানো পরিচ্ছন্নতার অভিযানে নামে, অথচ বাকিটা সময় এ নিয়ে কোনো কার্যক্রমই চোখে পড়ে না। পৌর এলাকার ড্রেনগুলো পরিষ্কার ও পারস্পরিক সংযোগ স্থাপন জরুরি হয়ে পড়েছে, নইলে বর্ষায় ফের ভোগান্তি হবে বলে শঙ্কা স্থানীয়দের। এর আগেও আমাদের বন্যাতে সকল জায়গাতেও 2-1 দিনের মধ্যে পানি নেমে গেল, এই ড্রেনের ময়লার কারণে আমাদের পানিগুলো নামতে পারে নাই। আশা করব যে এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করিয়া পুরা নোয়াখালীতে টাউনের মধ্যে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে। নোয়াখালীর জলাবদ্ধতার বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কমিটি করে দেয়া হয়েছে, যার প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। জলাবদ্ধতার জন্য আমরা ইতিপূর্বেই একটি কমিটি গঠন করেছিলাম। সে কমিটি কাজ করছে উপজেলা ভিত্তিক যে ড্রেন ব্যবস্থাপনা, সেখানেও আমরা সংশ্লিষ্ট যে স্থানীয় সরকার তাদেরকেও নির্দেশনা দিয়েছি, তারা যেন অতি সত্বর এই আগাম বর্ষা আসার পূর্বেই তারা একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করে। 1876 সালে প্রতিষ্ঠিত 17.11 বর্গ কিলোমিটার আয়তনের ক শ্রেণীর নোয়াখালী পৌরসভায় 13.16 কিলোমিটার সেকেন্ডারি ড্রেন, 32.86 কিলোমিটার টারশিয়ারি ড্রেন ও 17 কিলোমিটার খাল রয়েছে, যার বেশিরভাগই অবৈধ দখল আর পরিচর্যার অভাবে পানি চলাচল বন্ধ রয়েছে। এখন নোয়াখালী